বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের জন্য যে 7 জন বীরশ্রেষ্ঠকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন হামিদুর রহমান। আজকে আমরা জানবো এই হামিদুর রহমান কে ছিলেন এবং তার আদি নিবাস কোথায় ছিল। মোহাম্মদ হামিদুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে 7 জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের মধ্যে অন্যতম। মাত্র 18 বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান 7 জন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ। মোহাম্মদ হামিদুর রহমান 1953 সালের 2রা ফেব্রুয়ারি তদানীন্তন যশোর জেলার বর্তমানে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খদ্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম আক্কাস আলী মণ্ডল এবং মাতার নাম মোসাম্মদ কাইমুন্নেসা। ঝিনাইদহবাসীর জন্য একটি গর্বের বিষয় এটা, কারণ হামিদুর রহমানের মতন একজন বীরশ্রেষ্ঠ এই ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি শৈশবে খালিশপুর প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীকালে স্থানীয় নাইট স্কুলে সামান্য পড়ালেখা করেন। 1971 সালের 2রা ফেব্রুয়ারি হামিদুর রহমান সেনাবাহিনীতে সিপাহী পদে যোগদান করেন। তার প্রথম ও শেষ ইউনিট ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সেনাবাহিনীতে ভর্তির পরই প্রশিক্ষণের জন্য তাকে পাঠানো হয়েছিল চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে। 25 মার্চের রাতে চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ওখানকার আরও কয়েকটি ইউনিটের সমন্বয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধে অংশ নেয়। 1971 সালের 25 মার্চ পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের মুখে চাকরিস্থল থেকে নিজ গ্রামে চলে আসেন। বাড়িতে একদিন থেকে পরদিনই মুক্তিযুদ্ধে যোগদানের জন্য চলে যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলই চা বাগানের পূর্ব প্রান্তে অবস্থিত ধলই বর্ডার আউটপোস্টে। তিনি 4 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। 1971 সালের অক্টোবর মাসে হামিদুর রহমান প্রথম ইস্ট বেঙ্গল সি কোম্পানির হয়ে ধলই সীমান্তের ফাঁড়ি দখল করার অভিযানে অংশ নেন। ভোর 4টায় মুক্তিবাহিনী লক্ষ্যস্থলের কাছে পৌঁছানোর অবস্থান নেয়। সামনে 2 প্লাটুন ও পেছনে 1 প্লাটুন নৌসৈন্য অবস্থান নিয়ে অগ্রসর হতে থাকে শত্রু অভিমুখে। শত্রু অবস্থানের কাছাকাছি এলে একটি মাইন বিস্ফোরিত হয়। মুক্তিবাহিনী সীমান্ত ফাঁড়ির খুব কাছে পৌঁছে গেলেও ফাঁড়ির দক্ষিণ পশ্চিম প্রান্ত হতে পাকিস্তানি সেনাবাহিনীর মেশিন গানের গুলিবর্ষণের জন্য আর অগ্রসর হতে পারছিল না। অক্টোবরের 28 তারিখে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও পাকিস্তান বাহিনীর 30টি ফ্রন্টিয়ার রেজিমেন্টের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 125 জন মুক্তিযোদ্ধা অংশ নেন এতে। মুক্তিবাহিনী পাকিস্তান বাহিনীর মেশিন গান পোস্টে গ্রেনেড দিয়ে আক্রমণ শুরু করে। 2টি গ্রেনেড সফলভাবে মেশিন গান পোস্টে আঘাত হানে, কিন্তু তারপর পরে হামিদুর রহমান গুলিবিদ্ধ হন। সেই অবস্থাতেই তিনি মেশিন গান পোস্টে গিয়ে সেখানকার 2 জন পাকিস্তানি সৈন্যের সাথে হাতাহাতি শুরু করেন। এভাবে আক্রমণের মাধ্যমে হামিদুর রহমান একসময় মেশিন গান পোস্টকে অকার্যকর করে দিতে সক্ষম হন। এই সুযোগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারা বিপুল উদ্যমে এগিয়ে যান এবং শত্রু পাকিস্তান বাহিনীকে পরাস্ত করে সীমানা ফাঁড়িটি দখল করতে সমর্থ হন। কিন্তু হামিদুর রহমান বিজয়ের স্বাদ আস্বাদন করতে পারেননি। ফাঁড়ি দখলের পরে মুক্তিযোদ্ধারা শহীদ হামিদুর রহমানের লাশ উদ্ধার করে। হামিদুর রহমানের মৃতদেহ সীমান্তের অল্প দূরে ভারতীয় ভূখণ্ডের ত্রিপুরা রাজ্যের একটি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। নিচু স্থানে অবস্থিত কবরটি একসময় পানির নিচে তলিয়ে যায়। 2007 সালের 27 অক্টোবর বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার হামিদুর রহমানের দেহ বাংলাদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী 2007 সালের 10 ডিসেম্বর বাংলাদেশ রাইফেলসের একটি দল ত্রিপুরা সীমান্তে হামিদুর রহমানের দেহাবশেষ গ্রহণ করে এবং যথাযথ মর্যাদার সাথে কুমিল্লার বিবিরহাট সীমান্ত দিয়ে শহীদের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয়। 11 ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।